ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের জন্য যে আপলোড ক্লাস আমাদের চলছে এভরিডে, ম্যাথস, রিজনিং এবং অল সাবজেক্টে চলছে লাইভ ক্লাস। ওকে, তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, কারণ এভরিডে নোটিফিকেশন পেয়ে যাবে, তাহলে বেল আইকন প্রেস করে রাখবে। ওকে, তো আজকে আমার ক্লাস থাকবে নলচৌ বাচ্চা, ক্লাস নাম্বার 3। এটা আগে আমি দুটো ক্লাস করিয়েছি, যেখানে প্রথম দিনে আমি কনসেপ্ট দিয়েছি এবং তার সঙ্গে 10টা ম্যাথস সলভ করিয়েছি। ঠিক তারপরে ক্লাসে আরো 10টা ম্যাথ সলভ করেছি এবং আজকে আরো 10টা সলভ করবো। ওকে, এবং আমি তোমাদের বলে দিয়েছিলাম এই চ্যাপ্টারের জন্য আমি 5টা ক্লাস তোমাদের সামনে আমি প্রোভাইড করবো, এবং এই 5টা ক্লাসে যারা করবে নলচৌবাচ্চা সংক্রান্ত যত রকমের প্রবলেম রয়েছে কোনো পরীক্ষার জন্য আটকাবে না। তোমরা এখান থেকেই এগুলো শিখলে প্রত্যেক পরীক্ষার জন্য পেয়ে যাবে, এবং শর্ট ট্রিক্স টেকনিক্যাল ওয়ে সবকিছুই আমি তোমাদের কনসেপ্ট বেস সেটাকে বুঝিয়ে সেইভাবেই করাচ্ছি এবং সেগুলোই করাবো। ওকে, তো তার ফলে তোমরা আগের ক্লাস 1 এবং ক্লাস 2 যারা দেখোনি আগে ওটা দেখে নেবে। তারপর আমাদের 3rd নাম্বার ক্লাস আজকে শুরু হচ্ছে, তো সেটাও দেখবে। এবং এরই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, দেখো যে নলচৌবাচ্চা চ্যাপ্টারটা সময় কার্য যে চ্যাপ্টারটা, টাইম অ্যান্ড ওয়ার্ক, সেই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। ওকে, তো সময় কার্যের কনসেপ্ট যারা জানো না তারা দেখবে আমাদের ইউটিউবে প্লেলিস্টে আমার 4টে ক্লাস করানো রয়েছে। সেখানে একদম প্রথম ক্লাসে কনসেপ্ট দিয়ে A to Z তোমাদের সেভাবে বুঝিয়ে সলভ করানো হয়েছে। তো সেই ক্লাসটাও দেখে নেবে, তাহলে নলচৌবাচ্চা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। এবার দেখো আমাদের এখানে আর যে ডিটেলস আমি একটু বলে দেবো আমাদের কোচিং সেন্টার সম্পর্কে। যদি কেউ অফলাইনে বা অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাও, চাইলে বাড়ি থেকে জার্নি করে এসে পড়তে পারো। চাইলে আমাদের হস্টেল রয়েছে বোথ মেল এবং ফিমেলদের জন্য, ছেলে এবং মেয়ে উভয়েরা এখান থেকে পড়াশোনা করে। ওকে, তোমাদের কারো প্রয়োজন হলে আমাদের যে হেল্পলাইন রয়েছে, নাম্বার রয়েছে এখান থেকে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে, 7718178338। আর তার সঙ্গে দেখো আবাসিক হোস্টেলের ব্যবস্থা, কোচিং সেন্টারের নাম এবং অ্যাড্রেস সবই দেওয়া রয়েছে এখানে, তোমরা ডিটেলস এখান থেকে দেখে নেবে। ওকে, তো চলো আর কথা বাড়াচ্ছি না, এরপরে আমাদের আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো। সেটা কি, যে আমাদের ইউটিউবের যে আপলোড ভিডিওর সঙ্গে সঙ্গে যে আমাদের লাইভ সেশন যেটা থাকে, সেটা এভরিডে 7:30 PM, মানে সন্ধ্যা 7:30টার সময় আমাদের লাইভ ক্লাস থাকে। 3টে ম্যাথ লাইভ থাকে, একটা সায়েন্স থাকে, দুটো রিজনিং রয়েছে, আবার একটা জিকে ক্লাস থাকে। তোমরা এভরিডে আমাদের ক্লাসের সঙ্গে যারা যুক্ত অলরেডি থাকছো তারা জানো যে কত কত হেল্প পাচ্ছ এর জন্য, এবং যারা নতুন তারাও ওই দিনে সব কাজ ফেলে, মানে প্রত্যেক দিন 7:30 PM আমাদের সঙ্গে যুক্ত হও, দেখবে তোমাদের পরীক্ষার জন্য দারুণ হেল্প হবে। ওকে, তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখানে রুটিন দেওয়া আছে কোন দিন কোন ক্লাস রয়েছে, যার যেটা প্রয়োজন আশা করছি সবাই এভরিডে থাকবে, তো সেইভাবে এটা এখান থেকে দেখে নিই। এবার দেখো আমাদের আজকে 21 দাগ থেকে শুরু হচ্ছে। কেন 21 দাগ থেকে শুরু হচ্ছে তার কারণটা হলো, আমি একটু আগেই বললাম যে তোমাদের আগে আমি নলচৌবাচ্চার বেসিক কনসেপ্ট থেকে শুরু করে একটা দুটো ক্লাস করিয়েছি, এখানে আমি 20 নাম্বার অঙ্কে শেষ করেছিলাম। তো তার ফলে আজকে 21 থেকে শুরু হচ্ছে। ওকে, দেখো তাহলে 21 দাগের অঙ্কে কি বলছে, যে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে দেয়। মানে বলছে একটা চৌবাচ্চা রয়েছে, দুটো নল দিয়ে কি করছে, একটা চৌবাচ্চা পূর্ণ করে দিচ্ছে। প্রথম নল দ্বারা কত মিনিটে, 20 মিনিটে, আর দ্বিতীয় নল দ্বারা কত, 30 মিনিটে পূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে কি বললো, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে, তলদেশে কি করলো, একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা, মানে তলদেশে একটা পাইপ লাগানো আছে, সেই পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে দেয়। মানে তলদেশে একটা পাইপ লাগানো আছে, পূর্ণ চৌবাচ্চা কি করে 1 ঘন্টা মানে 60 মিনিট। ওকে, 60 মিনিটে কি করে খালি করে দেয়। চৌবাচ্চা খালি অবস্থায়, এবার চৌবাচ্চা খালি রয়েছে, খালি অবস্থায় 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হলো। বেশ ভালো কথা, মানে চৌবাচ্চা খালি অবস্থায় 3টে নল একসঙ্গে খুলে দিল। খুলে দেওয়ার পরে কি হলো, যে কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করলে। দেখো এখানে খুব ভালো কোশ্চেন দেওয়া আছে, যে কত সময় পরে তলদেশের পাইপটা যদি আমরা বন্ধ করি, তাহলে চৌবাচ্চাটা কি হবে, 14 মিনিটে জল পূর্ণ হয়ে যাবে। বা 14 মিনিটে জল পূর্ণ হওয়া মানে দেখো এই 14 মিনিট ধরে, 14 মিনিট ধরে এই পাইপ 1 এবং 2, মানে যে ভর্তি করার যে পাইপ, এই দুটোই কিন্তু অ্যাক্টিভ ছিল, তাই না? তাহলে এখান থেকে আমরা এই চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা আমরা আগে বের করে নেব। এই জল ধারণ ক্ষমতা মানে কি, আগেও আমি বারবার বলছি, জল ধারণ ক্ষমতা মানে ওই পাইপ দ্বারা যে কাজ হবে সেটা। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে আগে এলসিএম বের করি, যে 20, 30 আর কত 60। এটা হচ্ছে খালি করে, এটা ভর্তি করে, এটাও ভর্তি করছে, এটাকে খালি করছে। ওকে, খালি করছে। তাহলে এখান থেকে আমরা এলসিএম করলে কত পাবো, দেখো 60 পাচ্ছি। তাহলে 20 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম, 20 দিয়ে ভাগ করলে আমরা 3 পেলাম, 3 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি,
আর 60 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। দেখো যে ভর্তি করার যে প্রথম পাইপটা, সেই পাইপের ক্ষমতা কত 3, দ্বিতীয় পাইপের ক্ষমতা কত 2, এবং যে পাইপ দ্বারা খালি হচ্ছে তার ক্ষমতা কত 1। মানে দেখো এটা উল্টো কাজ করছি জন্য এটাকে আমরা মাইনাস করে দিলাম। তাহলে আলটিমেট দেখো এখানে একটা কথা তোমাদের বলে দিয়েছে, টোটাল কিন্তু কত পূর্ণ করতে হবে, টোটাল পূর্ণ করতে হবে আমাদের 60 পূর্ণ করতে হবে, তাই না? কিন্তু এই যে যে দুটো পাইপ দ্বারা জল পূর্ণ হচ্ছে, আরেকটা পাইপ দিয়ে তার সঙ্গে কিছু কিছু জল খালি হচ্ছে, তাহলে আমাদের একটা কথা লাস্টে বলে দেওয়া আছে যে 14 মিনিটের সম্পূর্ণ চৌবাচ্চা জলপূর্ণ হয়ে গেল। 14 মিনিটের সম্পূর্ণ চৌবাচ্চা কি হয়ে গেল, জলপূর্ণ হয়ে গেল। ওকে, জলপূর্ণ হয়ে গেল। তাহলে 14 মিনিট ধরে এই যে 3 আর 2 ক্ষমতা, যে ভর্তি করার যে পাইপের 3 ক্ষমতা 2 ক্ষমতা, তাহলে এই যে 3 আর 2 ক্ষমতা মানে কত 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট, এই দুটো যোগফল কত 5 ইউনিট। তাহলে 5 ইউনিট বলতে এখানে তুমি যেভাবে ভাবতে পারো, যে 5 কাজ ভাবতে পারো, 5 ইউনিট ভাবতে পারো, 5 লিটার ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, মানে বুঝতে পারলেই হলো। তাহলে 14 মিনিট ধরে এই 5 ক্ষমতা নিয়ে কাজ হচ্ছে। তাহলে 5 ক্ষমতা নিয়ে কাজ মানে আলটিমেট কত কাজ করতে হবে আমাদের, 60 কাজ করতে হবে। তাহলে এখান থেকে দেখো যেখানে 5 ইন্টু তাহলে কত, 5 ইন্টু কত 14, মানে কত 70 কাজ। 70 কাজ, কাজ বোঝানোর জন্য এটা করলাম, মানে ওই জল ভর্তি করাই হচ্ছে কাজ। তাহলে এই দুটো পাইপ কিন্তু যদি খালি করার পাইপ যদি না থাকতো, তাহলে এই 14 মিনিটে টোটাল 70 পূর্ণ করে দিত, 70 পূর্ণ করে দিত, পূর্ণ করতো। কিন্তু 70 তো পূর্ণ করতে পারবে না, কেন? কারণ এই টোটাল ক্যাপাসিটি কত রয়েছে, 60 রয়েছে, মানে মোট কাজ আমাদের 60 করতে হবে। তাহলে আমাদের 14 মিনিট ধরে ওই দুটো পাইপ 70 ভর্তি করলো, কিন্তু আলটিমেট কাজ হলো কত, আলটিমেট কাজ হলো কিন্তু 60। কেন 60 কাজ হলো, এই যে -1 এটা একটা নেগেটিভ কাজ করছিল তার সঙ্গে, মানে খালি করার যে পাইপ। তাহলে আলটিমেটলি খালি করার পাইপ আমরা কি বলতে পারি, 10 কাজ করেছিল, 10 কাজ করেছিল। এই 10 কাজ মানে কি, 10 ভর্তি করেছিল এটা বলতে পারি, 10 ইউনিট ভর্তি করতে পেরেছিল। তাহলে কত ইউনিট ধরে ও খালি করতো, ভর্তি বলছি কেন, মানে খালি করতো। তাহলে কত ইউনিট ধরে খালি করতো, তাহলে 1 ইউনিট হিসাবে খালি করতো। তাহলে আমাকে 10 খালি করে দিয়েছিল, 10 খালি না করলে তো এর সঙ্গে ব্যালেন্স হচ্ছে না। তাহলে কত সময় অ্যাক্টিভ ছিল, তাহলে 1 ইউনিট ধরে যদি আমরা 10কে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি না যে 10 মিনিট অ্যাক্টিভ ছিল। তাহলে অতএব আমরা বলতে পারি যে খালি করার পাইপ চালু ছিল, কত হবে 10 ভাগ কত 1, মানে কত 10 মিনিট। তাহলে 10 মিনিট চালু ছিল, মানে 10 মিনিট পরে বন্ধ করে দিয়েছিল। তাহলে প্রশ্নে সেটাই উত্তর দিয়েছে। দেখো তলদেশের পাইপ বন্ধ হলে, যে কতক্ষণ পরে বন্ধ হলে, কতক্ষণ পরে, তাহলে আমরা কি বলতে পারি যে 10 মিনিট পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে 14 মিনিটে টোটাল পূর্ণ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, বোঝা গেল এখান থেকে যে যেহেতু ওই দুটো পাইপ অ্যাক্টিভ ছিল, তারা টোটাল 14 মিনিটে 70 পূর্ণ করেছিল, তাহলে বাকি যে অ্যাকচুয়ালি কাজ হয়েছিল কত 60, তাহলে 60ই করলে পূর্ণ হয়ে যাবে। তাহলে ওই যে 10 এক্সট্রা ওরা পূর্ণ করেছিল, ওই 10 কে খালি করে দিয়েছিল, এই খালি করার নলটাকে খালি করে দিয়েছে। তাহলে খালি করার নল প্রতি মিনিটে 1 ইউনিট খালি করে, তাহলে ওই 10 খালি করেছিল, 10 খালি করেছিল কত 10 মিনিটে, তাহলে ওর 10 মিনিট হয়ে গেল। ওকে, চলো পরে কোশ্চেন। বাইদাকে কি বলছে, 12টি মেশিনের প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে, 12টি মেশিন প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে একটি ভর্তি রিজার্ভার খালি করে 15 দিনে, তবে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে। এখান থেকে দেখো কয়েকটা জিনিস রয়েছে, একদিকে কি রয়েছে মেশিন রয়েছে, মেশিন, আরেকদিকে দেখো ঘন্টা রয়েছে, আর এখানে কি রয়েছে দিন রয়েছে। কারণ এটা নল চৌবাচ্চা মানে রিজার্ভার বলছে ঠিকই, বাট এটা সময়কার যে অঙ্ক এটা। ওকে, তাহলে এখান থেকে দেখো যে 12টি মেশিন প্রত্যেকদিন 6 ঘন্টা চালালো, তাহলে 15 দিনে কি হয়ে যায়, রিজার্ভার ভর্তি হয়ে যায়। আবার প্রতিদিন যদি 9 ঘন্টা করে চালায়, তখন 12 দিনে ভর্তি হয়। তাহলে এই, তবে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে 12 দিনে ভর্তি রিজার্ভারটি খালি করতে হলে কতগুলি মেশিন লাগাতে হয়, কতগুলি মেশিন। তাহলে মেশিনের সংখ্যা চেয়েছে এখান থেকে, মেশিনের সংখ্যা চেয়েছে। তাহলে আমাদের যেটা চেয়েছে সেটাই ইন্টু আমরা লিখবো, সেটা ইন্টু লিখবো। তাহলে একটা জিনিস দেখবে, এই
মেশিন মানে কি, যে যা দিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে দেখো মেশিন আর ঘন্টা, তুমি একটা জিনিস দেখো, যখন আগে 6 ঘন্টা করে কাজ করতো আর তাহলে 12টা মেশিন প্রয়োজন হতো, এখন যদি 9 ঘন্টা করে কাজ করে তাহলে কম মেশিনের প্রয়োজন হবে। তাহলে আমাদের কম মেশিনের প্রয়োজন হলে তাহলে এই দুটোর মধ্যে ফাংশন তৈরি করতে গেলে আমরা কম সংখ্যাকে উপরে দেবো, মানে কত হচ্ছে 6/9। আবার তাহলে এটার কাজ হয়ে গেল। ঠিক আবার এর সঙ্গে যখন আমরা করব তখন 15 দিনে শেষ করতে গেলে কটা মেশিন লাগবে, 12টা মেশিন লাগবে। তাহলে 12 দিনে শেষ করতে গেলে মেশিনের সংখ্যা বেশি লাগবে, তাহলে এই দুটোর মধ্যে বড় যেটা সেটাকে উপরে দেবো, বেশি যেহেতু লাগবে। 15/12। তাহলে এই একটা ভাবনায় আমরা করতে পারি। আরেকটা ভাবনা ভাবতে পারি আমরা সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো দেখো সবসময় মনে রাখবে এই মেশিন আর এখানে কি ঘন্টা, তাহলে এটা কি সম্পর্ক, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, ব্যস্তানুপাতিক। আবার মেশিনের সঙ্গে আবার দিন, সেটাও কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে তখন ডাইরেক্ট যখন আমরা উত্তর বের করব এক্স না ধরে, তখন আমরা পরপর বসিয়ে দেবো, মানে 12 × 6/9 আর এখানে 15/12। ওকে, তাহলে এখানে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি করবো, পরপর বসিয়ে দেবো। তাহলে এখান থেকে দেখো সেই পরপরই বসে গেল। আর আরেকটা ভাবনা আমি যে ওকে প্রথমে বললাম, ওই ভাবনাটা যদি একটু ভাবতে পারো তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যত বড়ই দেওয়া হোক না কেন, এই কম না বেশি এটা ভাবনা ভাবলে তখন ফ্রাকশন তৈরি করে নিজেই করতে পারবে। তো এখান থেকে দেখো 12 কেটে যায়, 3 দিয়ে কাটলে এটা 2 হয়, এটা কত 3 হয়, 3 দিয়ে কাটলে ওটা কত হয় 5। তাহলে উত্তর কত হলো 10টি মেশিন। তাহলে 10টি মেশিনের প্রয়োজন হবে। ওকে, 10টি মেশিনের প্রয়োজন হবে। তাহলে অপশন কি হবে, অপশন সি হবে সঠিক অপশন। চলো পরের কোশ্চেন দেখি। এই জায়গায় কি বলছে, দুটি পাইপ পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করে যথাক্রমে 15 ঘন্টা এবং 12 ঘন্টায়। যে দুটি পাইপ রয়েছে সেই দুটো পাইপ দিয়ে কি করে জল ভর্তি করে 15 ঘন্টা আর 12 ঘন্টায়। তৃতীয় একটি পাইপ, তৃতীয় আরেকটা পাইপ রয়েছে, ভর্তি চৌবাচ্চা খালি করে কত 4 ঘন্টায়, খালি করে কত ঘন্টায় 4 ঘন্টায়। ওকে, দেখো তাহলে এখানে দুটো দেখো ভর্তি করার পাইপ রয়েছে, একটা খালি করার পাইপ রয়েছে। তাহলে ভর্তি করা দুটো পাইপের একটা 15 সময় লাগছে আর একটা কত 12, আর খালি করারটা কত 4 ঘন্টা সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা টোটাল কি করব, আগে যে ওই চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা বের করে নেবো, বা ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি আমরা বের করে নেবো, বা মোট কাজ বের করে নেবো, একই ব্যাপার। কারণ আমি এটা বারবার তোমাদের আগেও বলেছি যে সময় কার্যের সঙ্গে রিলেটেড ভাবে করলে আমরা কি রিলেশন রিলেশন রেখে করলে তখন আমাদের ভাবনাটা আরো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 15, 12 আর 4, তাহলে এর এলসিএম করলে আমরা কত পাই, 60 পাচ্ছি। দেখো আমরা এলসিএম করলে কত পাই, 60 পাই। তাহলে 15 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, 4 পাচ্ছি ক্ষমতা। এটার ক্ষমতা কত পাবো, 5 পাচ্ছি ক্ষমতা। 4 দিয়ে ভাগ করলে এটা 15 ক্ষমতা পাচ্ছি। তাহলে ভর্তি করার দেখো এখানে এবার বলে দিয়েছে যে যদি পাইপ তিনটি পর পর যথাক্রমে একটা সকাল 8টায় ওপেন করা হচ্ছে, একটা 9টায় আর একটা কত 11টায় খোলা হচ্ছে, মানে একই টাইমে কিন্তু তিনটে পাইপ কাজ করছে না প্রথম দিকে। তাহলে প্রথম দিকে কাজ করছে কোনটা, যে একটা প্রথম পাইপ সকাল 8টায় চালু করলো, তাহলে 8টায় চালু করলে ও যে ক্ষমতা কত এখান থেকে 4, তাহলে 1 ঘন্টায় কি করবে 4 পূর্ণ করে দেবে। তাহলে প্রথম ঘন্টায় কি করলো 4 পূর্ণ করলো প্লাস। ঠিক যখন 9টা বাজলো তখন এই পাইপটাও চালু হয়ে গেল, এই পাইপটাও চালু হয়ে গেল, কিন্তু প্রথমটা তো বন্ধ হয়নি, প্রথমটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তাহলে তখন কত ক্ষমতায় কাজ হবে, তখন কাজ হচ্ছে দেখো এখান থেকে 6 ক্ষমতা, 5 আর 4 কত 9 ক্ষমতায় কাজ হচ্ছে। কখন, 9টা থেকে 9 ক্ষমতায় কাজ হচ্ছে। 9টা থেকে কটা পর্যন্ত, 9টা থেকে দেখো 11টা পর্যন্ত, মানে 2 ঘন্টা। কিন্তু কত 2, কিন্তু কত হলো 2 হলো, তাহলে 9 দুগুণে কত 18। তাহলে এই মানটা কত হচ্ছে দেখো, 18 আর 4 কত 22, 22 পূর্ণ হয়েছে, 22 পূর্ণ হয়েছে। তাহলে 22 পূর্ণ হয়েছে কখন, 11টার সময় 22 পূর্ণ হয়ে গেল, তখন 11টার সময় 22 পূর্ণ হলো। ওকে, এবার কি করলো, যখন 11টা বাজলো তখন এই খালি করার পাইপটাও এবার ওপেন করে দিল। তাহলে এবার তিনটেই অ্যাক্টিভ রয়েছে। তিনটে যখন অ্যাক্টিভ থাকবে তখন আলটিমেট কত কাজ হচ্ছে,
দেখো এই দুটো, এটা হচ্ছে 5 আর 4 9, এটা তার উল্টো কাজ মানে খালি করার কাজ। তাহলে এখান থেকে 15 থেকে 9 বিয়োগ করলে তাহলে 15 মাইনাস কত 9, এটা করলে আমরা কত পাচ্ছি 6। তাহলে এখন যে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় 6 করে খালি হবে। তাহলে এখন আমরা কি বলতে পারি যে তিনটে পাইপ যখন একসঙ্গে চালু থাকবে প্রতি ঘন্টায় কি হবে, প্রতি ঘন্টায় খালি হবে। খালি হবে কত, এই 6 খালি হবে প্রতি ঘন্টায়, খালি হবে। তাহলে 22 পূর্ণ আছে, প্রতি ঘন্টায় 6 খালি হচ্ছে। তাহলে আমরা যদি সময় বের করতে চাই, তাহলে সময় বের করতে চাইলে আমরা কি করব, এই 22কে ভাগ করব কত, 6 দিয়ে ভাগ করব, আমরা 6 দিয়ে ভাগ করলাম। তাহলে 6 দিয়ে ভাগ করে দেখো আমাদের টাইম বের করতে বলছে, ডাইরেক্ট কাটাকুটি না করেও আমরা করতে পারি। সেটা কিভাবে, কতবার যাচ্ছে দেখো 3 বার যাচ্ছে, 3 6 18, থাকে হতো 4, 4/6। মিনিটে কনভার্ট করতে গেলে এটাকে 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দেখো এটা 10 হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি 3 ঘন্টা 4 10 40, 40 মিনিট, 3 ঘন্টা কত 40 মিনিট। তাহলে দেখো তিনটে পাইপ একসঙ্গে কখন অ্যাক্টিভ হয়েছিল, 11 AM। তারপরে খালি করতে কত সময় লেগেছিল, 3 ঘন্টা 40, 3 ঘন্টা 40, এর সঙ্গে প্লাস করলাম 3 ঘন্টা 40। তাহলে যদি আমরা যোগ করি দেখো 2:40 বাজবে, 2:40 তখন কি হয়ে যাবে, PM হয়ে যাবে তখন। মানে সকাল 11টার পর থেকে 3 ঘন্টা 40 মিনিট সময় যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা কত পাবো, দুপুর 2:40। দুপুর 2:40 মানে এখানে দেখো অপশন কোনটা রয়েছে, অপশন ডি রয়েছে। তাহলে ডি হবে দেখো সঠিক উত্তর হবে। ওকে, দুপুর 2:40-এ কি হচ্ছে, আবার ওই যতটুকু ভর্তি হয়েছিল সেটা খালি হয়ে গেল। খুবই ভালো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের বারবার বলছি, আমি যা করাবো তার বাইরে কিন্তু তোমাদের প্রশ্নে আসবে না, কারণ সেইভাবে সেট করে তোমাদের করানো হচ্ছে যাতে এর বাইরে কোনো কোশ্চেন না হয়। ওকে, চলো পরের কোশ্চেন। 24 দাগে কি বলছে, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট আর 16 মিনিটে পূর্ণ করে। তাহলে 12 মিনিট আর 16 মিনিটে কি হচ্ছে, পূর্ণ করছে দুটি পাইপ দ্বারা। দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পর বি পাইপটি বন্ধ করলে, যে একটা সময় পরে কি হলো যে বি পাইপটি বন্ধ করে দিল, তাহলে কতক্ষণ পরে বন্ধ করলে জলধারটি 9 মিনিটে পূর্ণ হয়ে যাবে, 9 মিনিটে। তাহলে আগে আমরা জলাধারের ধারণ ক্ষমতা আগে বের করি। ধারণ ক্ষমতা বা কাজ বের করবো আমরা 12 আর কত 16। তাহলে 12 আর 16 এলসিএম করলে আমরা কত পাচ্ছি, 48 পাচ্ছি। তাহলে এই 48 কি হচ্ছে, 48 হচ্ছে যে জল ধারণ ক্ষমতা, মানে টোটাল কাজ 48 করতে হবে আমাদের। ওকে, তাহলে দেখো এখান থেকে 12 দিয়ে ভাগ করলে আমরা 4 ক্ষমতা পাচ্ছি, 16 দিয়ে ভাগ করলে আমরা 3 ক্ষমতা পাচ্ছি। ওকে, 3 ক্ষমতা পাচ্ছি। যদি দুটো পাইপ একসাথে খোলা হয়, মানে পাইপ দুটো কিন্তু একসঙ্গে খুলে দিয়েছে, তাহলে একসঙ্গে পাইপ দুটো খুলে দেওয়ার পরে পাইপ দুটো চলছে, চলতে চলতে এক সময় পরে বি পাইপকে বন্ধ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে 9 মিনিট সময়ে সম্পূর্ণ জলধারটি কি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। না, আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি যে যে পাইপটি বন্ধ হয়নি, বন্ধ কাকে করতে হবে, বি কে বন্ধ করতে হবে। বি বন্ধ হয়েছিল, বি বন্ধ হয়েছে। তাহলে বি যদি বন্ধ হয়, এ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত চালু ছিল, চালু ছিল, তাই না? তাহলে কত মিনিট শেষ পর্যন্ত, মানে 9 মিনিট চালু ছিল। তাহলে প্রথম দেখো এটা 9 মিনিট চালু ছিল, মানে প্রথম নলটা ইন্টু 9, মানে ওই একা কত 36 পূর্ণ করেছিল, পূর্ণ করেছিল। তাহলে আমরা কি বলতে পারি, প্রথম নলটা একা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 36 পূর্ণ করেছিল। কত, 36 পূর্ণ করেছিল, 36 পূর্ণ করেছিল। তাহলে টোটাল পূর্ণ করতে হবে কত, 48। তাহলে 48, বাকিটুকু কে পূর্ণ করে গেছিল, বাকিটুকু বি বন্ধ হওয়ার আগে পূর্ণ করে গেছে। তাহলে বি কত করেছিল, বি করেছিল দেখো, বি করেছিল মানে এখানে এ পাইপ আর এটা বি পাইপ। ওকে, তাহলে বি করেছিল কত, এর থেকে বিয়োগ করে দাও, 48 মাইনাস কত 36, মানে কত 12। বি পাইপ কতটুকু কাজ করে গেছিল বা কতটুকু পূর্ণ করে গেছিল, 12 ইউনিট পূর্ণ করে গেছিল। তাহলে কত ক্ষমতা নিয়ে পূর্ণ করেছিল, 3 ক্ষমতা নিয়ে। তাহলে অ্যাক্টিভ কত ছিল বা চালু ছিল কত সময়, চালু ছিল কত
12 ভাগ এই বি এর ক্ষমতা 3, মানে কত 4। এই 4 মিনিট ধরে অ্যাক্টিভ ছিল এবং 4 মিনিট অ্যাক্টিভ থাকার পরে তারপরে কি করলো, বি পাইপ বন্ধ হয়ে গেল এবং গোটা কাজটা বা গোটা জলধারটি 9 মিনিটে পূর্ণ হয়ে গেল। তাহলে অপশন কি হবে, অপশন বি হবে। দেখো এখানে। ওকে, চলো পরের কোশ্চেন দেখি এবার। 25 দাগ, একটি চৌবাচ্চা এ বি এবং সি নল দ্বারা যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকলে এবং এবং বি এবং সি মানে বি অ্যান্ড সি পালা করে করে মানে পালা করে 1 ঘন্টা করে চালনা করা হচ্ছে। মানে আলটিমেট কথা হচ্ছে যে 3টে নল দেখো, এ নল কত 12 তে পূর্ণ করে, বি পূর্ণ করে কত 15 ঘন্টায় পূর্ণ করে, আর সি দ্বারা কত 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এখান থেকে টোটাল আগে আমরা কি করব, কাজ বের করে নেব বা চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করে নেব। তো জল ধারণ ক্ষমতা কত হচ্ছে, এলসিএম করলে আমরা 60 পাচ্ছি। 60 12 দিয়ে ভাগ করলে কত পাবো 5, 15 দিয়ে ভাগ করলে কত পাবো 4, 20 দিয়ে ভাগ করলে কত পাবো 3 পাবো। ক্লিয়ার? তাহলে 3 যে হলো আমাদের টোটাল। দেখো এখান থেকে একটা কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এ নল সব সময় খোলা থাকলে, মানে এ নল কিন্তু সব সময় খোলা আছে, অল টাইম রয়েছে। আর বি আর সি কি করেছে, বি আর সি কে পালা করে করে 1 ঘন্টা করে খোলা হচ্ছে। মানে প্রথম ঘন্টায়, তাহলে প্রথম প্রথম ঘন্টায় কতটুকু ভর্তি হচ্ছে, প্রথম ঘন্টায় দেখো ভর্তি হচ্ছে, এখান থেকে ভর্তি হবে, কারণ চালু এ সবসময় ছিল। 5 প্লাস কত হচ্ছে 4, মানে 9 ভর্তি হচ্ছে। তাহলে আবার দ্বিতীয় ঘন্টায় যদি বলি, তাহলে দ্বিতীয় ঘন্টায় কত ভর্তি হবে, তাহলে দ্বিতীয় ঘন্টার ক্ষেত্রে দেখো প্রথম নলটা ছিল 5, তখন এই যে বি নল বন্ধ হয়ে গিয়ে তখন সি নল আসলো, তখন কি হলো, সি নল এসে কত কাজ করবে 8 কাজ করবে। বোঝা গেল ব্যাপার? মানে 5-এর সঙ্গে একবার 4 অ্যাড হচ্ছে, আবার 5-এর সঙ্গে একবার 9 অ্যাড হচ্ছে। মানে প্রথম ঘন্টায় 9 কাজ হলো, পরের ঘন্টায় কত হবে 5 আর 3 8 কাজ হলো। বোঝা গেল? এরকম ভাবে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো যে প্রতি 2 ঘন্টায় কত কাজ হচ্ছে, প্রতি 2 ঘন্টায় হচ্ছে দেখো 17 কাজ হচ্ছে, 17 কাজ হলো বা 17 ভর্তি হলো। হলো প্রতি 2 ঘন্টায়, এটা কিন্তু আমরা বলতে পারি 2 ঘন্টায়। তাহলে এবার দেখো এর মধ্যে ম্যাক্সিমাম কতবার যায়, ম্যাক্সিমাম যাচ্ছে দেখো 17 ইন্টু কত 3, 3-এর ডাবল করে দেবো আমরা, 3-এর ডাবল কত হয় 6 হয়, কারণ প্রত্যেক 17তে আমরা কি বলতে পারি 2 ঘন্টা। তাহলে কাজ হলো কত বা পূর্ণ হলো কত 51 পূর্ণ হয়ে গেল। কত পূর্ণ হয়ে গেল 51 পূর্ণ হয়ে গেল। ওকে, 51 পূর্ণ হয়ে গেল। তাহলে টোটাল পূর্ণ করতে হবে কত 60 পূর্ণ করতে হবে, 60 পূর্ণ করতে হবে। সময় কত লেগে গেছে দেখো 6 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে বাকি আছে আর কত, বাকি আছে 9 পূর্ণ করতে বাকি আছে। তো দেখো প্রথম ঘন্টায় তো 9 পূর্ণ হয়ে যাবে, এই যে এখানে লিখে দিয়েছিলাম প্রথম ঘন্টায় কত 9 পূর্ণ। তাহলে এই 9 পূর্ণ করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। তাহলে 9 দেখো এখানে 6 ঘন্টা প্লাস কত 1 ঘন্টা। ওকে, 6 প্লাস কত 1, তাহলে মোট কত হচ্ছে 7 ঘন্টা। মানে এই 6 যোগ কত 1, মানে কত হচ্ছে 7 ঘন্টা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 7 ঘন্টা কি হয়ে যাবে, সম্পূর্ণটা ভর্তি হয়ে যাবে। ওকে, কারণ দেখো যে যখন এই যে জোড়ায় জোড়ায় নেওয়ার পরে যখন আমরা 3-এর ডাবল 6 ঘন্টা করলাম, কাজ হলো 51, তাহলে টোটাল বাকি রয়েছে আরো কত 9, মানে 60 করতে হবে। এবার জোড়ায় জোড়ায় কাজ হচ্ছে, মানে প্রথম ঘন্টায় কাজ করে 5 আর 4 9 ক্ষমতা, তাহলে 9 ক্ষমতার জন্য প্রথম ঘন্টায় পুরোটাই লেগে যাচ্ছে, কারণ 9 কাজ বা 9 ইউনিট বাকি আছে। তাহলে এই জন্য এর সঙ্গে আরো 1 ঘন্টা, 6-এর সঙ্গে 1 ঘন্টা যোগ করে আমরা 7 ঘন্টা করে দিলাম। তাহলে মোট কত সময় লাগবে 7 ঘন্টা সময় লাগবে। ওকে, চলো আবার নেক্সট কোশ্চেন দেখি। এবার কি বলছে দেখো, একটু অন্যরকম কোশ্চেন দেওয়া রয়েছে। ঘনক আকৃতির একটি জলপূর্ণ চৌবাচ্চা, মানে একটা জলপূর্ণ চৌবাচ্চা আছে যার আকৃতি কি, একটা রিজার্ভার রয়েছে যেটা ঘনক আকৃতির, আর কিছুই না। ওকে, সমান মাপের 64 বালতি জল তুলে নিলে
ধরো যে একটা রিজার্ভার রয়েছে এখানে, এই রিজার্ভার থেকে ঘনকাকৃতি মানে এখানে ঘনকাকৃতি বলে দেওয়া আছে, যেখান থেকে আমরা কি 64 বালতি জল তুলে নিলাম। আমরা কত বালতি জল তুললাম? 64 বালতি, এটা তুলে নেওয়া হলো। ওকে, এবার যখন 64 বালতি তুলে নেওয়া হলো, তখন এই যে যে রিজার্ভারটা ছিল, এই রিজার্ভারের 2/3 অংশ পূর্ণ থাকে, মানে এখান থেকে 2/3 অংশ পূর্ণ আছে। তাহলে এই 64 বালতি মানে কত? তাহলে 1/3 অংশ। এই 64 বালতি মানে আমরা বলতে পারি 1/3 অংশ বলতে পারি। মানে ওই যে ঘনকাকৃতি যে রিজার্ভার, তার 1/3 অংশের আয়তন কত? 64 বালতির যা জল হবে সেটা। দেখো এখানে বলে দিয়েছে চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য কত? 12। তাহলে এখান থেকে একটু পরিমিতির কনসেপ্টটা তোমাকে কাজে লাগাতে হবে, যে বাহুর দৈর্ঘ্য যেহেতু 12, তাহলে ওই যে চৌবাচ্চার যে জল ধারণ ক্ষমতা যেটা, মানে ওর আয়তন যেটা, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন বা জল ধারণ ক্ষমতা, এটা কত হবে? আয়তন মানে ঘনক, যেহেতু ঘনকাকৃতি মানে বাহু কিউব হয়ে যাবে 1.2 কিউব। এটা মানে কত? 1728, মানে 1728 মিটার কিউব হচ্ছে। তো দেখো এখান থেকে এই যে যে আয়তন দেওয়া আছে, 64 বালতি জল তুলে নিলে এত অংশ পূর্ণ থাকে। তাহলে এখান থেকে আমাদের কত লিটার, অপশনে কি রয়েছে? কত লিটার রয়েছে, দেখো লিটার রয়েছে। তাহলে মিটার কিউব থেকে আমাদের লিটারের একটা সম্পর্ক রয়েছে, যারা জানো না একটু লিখে নাও। লেখো যে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। কি বললাম? 1 মিটার সমান সমান মিটার কিউব সমান সমান কত? 1000 লিটার। তাহলে আমরা এখানে কত মিটার কিউব পেলাম? এখান থেকে 1.728, মানে 12 কিউব করে যেটা পেয়েছিলাম, এর সঙ্গে আমরা 1000 গুণ করে দেবো। 1000 গুণ করলে আমরা 1728 পাই। 1728 লিটার হচ্ছে, 1728 লিটার হচ্ছে কি এই যে চৌবাচ্চা, টোটাল যে ঘনকাকৃতি চৌবাচ্চা, তার জল ধারণ ক্ষমতা। ওকে, দেখো 1728-এর যখন এই 1/3 অংশ তুলে নেওয়া হলো, এটা হচ্ছে 64 বালতি, মানে 64 বালতির পরিমাণ কত হচ্ছে? 1/3 অংশ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1728 ইন্টু 1/3, 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু কত? এত লিটার মানে, কত? 64 বালতি। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করে দিই। 3×5 = 15, থাকে 2 22, 3 7 21, থাকে কত? 1 18, 3 6 কত? 18। তাহলে আমরা পেলাম কত? 576 লিটার পেলাম। আমরা কি পেলাম? 576 লিটার। তাহলে এই যে 576 লিটার পেলাম, কত বালতি জলের আয়তন? 64 বালতি জলের আয়তন। তাহলে আমাদের বলছে প্রতি বালতিতে কত লিটার জল। তাহলে 64 বালতি যখন জল নিলাম, তখন আমাদের দেখো 576 লিটার জল আমাদের ওখান থেকে উঠে এলো চৌবাচ্চা থেকে। তাহলে এক বালতিতে কতটুকু জল ধরে, তখন 64 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। অতএব আমরা বলতে পারি যে প্রতিটি বালতিতে জল ধরে। তাহলে 576 ডিভাইডেড বাই 64 বলতে পারি, এত লিটার। কাটাকাটি করে দাও, 8 দিয়ে কাটো, প্রথমে 8 হচ্ছে এখান থেকে, এখান থেকে কাটলে কত হচ্ছে? 7 8 56, থাকে কত? 1 2, 8 দিয়ে কাটো, আবার দেখো 9 হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি কত? 9 লিটার বলতে পারছি, 9 লিটার। তাহলে প্রত্যেক বালতিতে কত লিটার জল ধরে? 9 লিটার। তাহলে অপশন এ হবে, দেখো সঠিক অপশন হবে। খুবই ভালো অঙ্ক, দেখো সুন্দর কনসেপ্ট রয়েছে, একটা পরিমিতির কনসেপ্টও পেলে তোমরা তার সঙ্গে। তাহলে এই টাইপের অঙ্ক যখন একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, তখন কিন্তু তোমাদের পরীক্ষায় এখানে পাটিগণিতের মধ্যেও পরিমিতি কনসেপ্ট দিয়ে নলক বসায় দিতে পারে অঙ্ক। কারণ আমি তোমাদের একটা কথা কিন্তু বলে দিয়েছি, যে যে টাইপের অঙ্ক আমি এখানে করাবো, পরপর যদি তোমরা 1 থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় এই যে নল চৌবাচ্চা পাইপ সিস্টেম থেকে
যে অঙ্ক আসবে তোমরা কিন্তু একদম নিমিষেই করতে পারবে, এবং খুব সুন্দর কনসেপ্টে শর্ট ওয়েতে কনসেপ্ট ঠিক ঠিক রেখেই করাবো। তোমরা ক্লাস এক দেখ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে কোনো প্রবলেম হবে না। এর সঙ্গে আমি আরেকবার আবার রিপিট করব, যারা সময় কার্য চ্যাপ্টার দেখোনি সেটা দেখে তারপরে যদি একদম নতুন হলে ওটা দেখার পর এটা করবে, ওকে? কারণ ওই কনসেপ্টটা কিন্তু এখানে জানা প্রয়োজন, তাহলে কি অঙ্ক তোমার আরো সহজ লাগবে তখন। চলো পরের কোশ্চেন দেখি আমরা। 27 দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা 3 ঘন্টায় পূর্ণ করে। দুটো নল একটা খালি চৌবাচ্চা 4 ঘন্টা 3 ঘন্টায় জল পূর্ণ করে, আরেকটি নল দিয়ে জল পূর্ণ চৌবাচ্চাটি 2 ঘন্টায় খালি করে। তুমি দেখো তাহলে দুটো পাইপ ভর্তি করে দিচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। এটাও ভর্তি করছে কত ঘন্টায়? 3 ঘন্টায় ভর্তি করছে। আরেকটা খালি করার পাইপ রয়েছে, খালি করার পাইপটি কত সময় খালি করে? খালি করে দেখো 2 ঘন্টায় খালি করে। তাহলে এই দুটো হচ্ছে পূর্ণ করছে, আর এটা কি করছে? খালি করছে। তাহলে এদের এলসিএম করে দাও। এলসিএম করলে আমরা কত পাই? 12 পাই। তাহলে 12 হচ্ছে কি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা, বা 12 কাজ করতে হবে। 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে এখান থেকে কত পেয়ে যাচ্ছ? 4 দিয়ে ভাগ করলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 3, এখান থেকে কত? 4, আর এখান থেকে কত? 6 পেয়ে যাচ্ছ। মানে 3টে নলের ক্ষমতা পেয়ে গেলে। তাহলে এবার কি বলছে যে 3টি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে? তাহলে ভেরি সিম্পল কোশ্চেন, দেখো এখান থেকে এখানে একসঙ্গে 3টে অ্যাক্টিভ থাকবে, একসঙ্গেই, না একটা আগে আছে না পরে আছে বা অল্টারনেটিভ কিছুই নেই, একসঙ্গেই রয়েছে। তাহলে একসঙ্গে দেখো এই দুটো করছে ভর্তি, আবার এই দুটো ভর্তি করছে, আবার কি করছে? এই দুটো কি করছে? খালি করছে। আর এটা কি করছে? এটা কি করছে? খালি করছে। তাহলে আমাদের ভর্তি করার ক্ষমতা কত? 4 আর 3 7। খালি করার ক্ষমতা 6। তাহলে আলটিমেট কতটুকু কাজ হচ্ছে বা কতটুকু ভর্তি হচ্ছে? তাহলে 7 মাইনাস 5 বলতে কত? 1 কাজ হচ্ছে। তাহলে প্রত্যেক ঘন্টায় কত পূর্ণ হচ্ছে? 1 পূর্ণ। তাহলে কত পূর্ণ করতে হবে আমাদের? 12 পূর্ণ করতে হবে। 12 পূর্ণ করতে 12 ঘন্টা সময় লাগবে। তাহলে আনসার ইকুয়াল টু কত হয়ে গেল? যে 12 ভাগ কত? 1। মানে যেহেতু 1 দিয়ে কেন ভাগ করছি, তোমাদের 1 বাদ দিয়ে অন্য সংখ্যা থাকলে তখন ভাগ করে দেখবো, তো সেজন্য। তাহলে আলটিমেটলি পেলাম আমরা কত? 12 পেলাম। মানে 12 ঘন্টায় কি হবে? জল পূর্ণ হয়ে যাবে। কত অপশনে রয়েছে? অপশন ডি তে রয়েছে। দেখো কত সহজভাবে তোমরা করতে পারবে কনসেপ্ট যদি ঠিক থাকে। একদম সোজা অঙ্ক। অনেকেই নল চৌবাচ্চা অঙ্ক দেখে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। যেভাবে করে দেওয়া হলো একদম বেস্ট ওয়েতে করে দেওয়া হলো, যা তুমি অন্য কোনো জায়গায় কিন্তু পাবে না। অতএব মন দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো, ওকে? আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের প্রচুর ক্লাস আপলোড করা হচ্ছে, লাইভ ক্লাস করানো হচ্ছে। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, ওকে? চলো পরে কোশ্চেন দেখি। 28 দাগে কি বলছে? এ এবং বি একটি ট্যাঙ্কে লাগানো রয়েছে, মানে একটা ট্যাঙ্কে দুটো পাইপ লাগানো আছে। এ পাইপ আর বি পাইপ। এবার বলছে এই পাইপটি দ্বারা ট্যাঙ্কটি ভর্তি হয়। তাহলে এই পাইপ দ্বারা কি হচ্ছে? ট্যাঙ্কটি ভর্তি হচ্ছে, এবং বি পাইপটি ট্যাঙ্কটিকে ভর্তিও করতে পারে বা খালি করতে পারে। দেখো বি পাইপ এমন ভাবে লাগানো আছে যে বি পাইপ দিয়ে প্রয়োজন হলে ভর্তিও করতে পারবে আবার খালিও করতে পারবে, ওকে? তাহলে বি পাইপ, তারপরে কি বলছে? যখন বি কে ব্যবহার করা হয়, যখন বি কে ব্যবহার করা হয় ট্যাঙ্কটি ভর্তি করার জন্য। এবার দেখো বি পাইপের কি কাজ? এই যে বি যে পাইপটা রয়েছে, এই বি পাইপ দুমুখ, মানে বি পাইপ দিয়ে কি হবে? জল প্রয়োজনে ভর্তিও করতে পারবে খালিও করতে পারবে। এবার বলছে দেখো যখন বি পাইপ ব্যবহার করা হয় ট্যাঙ্কটি ভর্তি করার জন্য, মানে বি পাইপের তো দুই রকমের কাজ হয়, ভর্তিও করতে পারে খালিও করতে পারে। এবার কি বলছে? যখন বি পাইপটাকে ভর্তি করার কাজে লাগানো হয় তখন কি হবে? তখন ওই চৌবাচ্চাটি পূর্ণ হতে টি সময় নেয়। তাহলে তখন দেখো এ প্লাস বি হিসাবে কাজ করছে। এ প্লাস বি এর সময় কত? টি সময় লাগবে। কারণ বি পাইপটা এক্ষেত্রে কি হচ্ছে? বি পাইপটা দু রকম কাজ করানো যায়। তাহলে প্রথম কথা বলছে বি পাইপকে যদি ভর্তি করার কাজে লাগাই তখন কি হবে? এ পাইপ তো ভর্তি করছে, তার সঙ্গে বি পাইপ অ্যাড হচ্ছে, জন্য এ প্লাস বি তে সময় লাগছে কত? টি সময় লাগবে। আবার কি বলছে? যদি বি পাইপটিকে ব্যবহার করা হয় ট্যাঙ্কটি খালি করতে,
যখন এ ট্যাঙ্কটি মানে এ সবসময় কিন্তু ভর্তি করছে, দেখো এখানেও এই ট্যাঙ্কটি কি ভর্তি করছে, মানে এ কিন্তু সবসময় ভর্তি করছে। আর বি যদি এর সঙ্গে এমন ভাবে যুক্ত থাকলো যে বি যখন খালি করে দিচ্ছে তখন কিভাবে কাজ করছে, তখন এ মাইনাস বি হিসাবে কাজ করছে, কারণ বি তখন উল্টো কাজ করছে, এই জন্য মাইনাস করে দিলাম। এবং তখন সময় কত লাগছে, সময় লাগছে তখন বলে দেওয়া আছে, দেখো এখানে কত বলে দেওয়া আছে, 5t সময় লাগবে। তখন সময় লাগছে কত, 5t সময় লাগবে। দেখো অঙ্কটা কিন্তু একদমই সোজা, শুধু লেন্থ বেশি, কিন্তু অঙ্ক কিন্তু একদমই সোজা, মানে শুধু একবার ঠিকঠাক করে পড়লে তাহলে বুঝতে পারবে কিন্তু। ওকে, তাহলে এই দুটো সময়ের যখন আমরা এলসিএম লসগু করবো, তাহলে টি আর 5t এর লসগু কত করলে কত হয়, 5t হচ্ছে, কত হয় সেটা 5t হচ্ছে, 5t হচ্ছে, করলে কত হচ্ছে, 5t হচ্ছে। ওকে, লসগু করলাম, কত হলো, 5t হলো। তাহলে 5t যদি হয় তাহলে টি দিয়ে ভাগ করলে দেখো আমরা 5 পাচ্ছি। তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত, 5। 5t দিয়ে 5t কে ভাগ করলে 1 পাবো। এ মাইনাস বি এর ক্ষমতা কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমাদের উত্তরে কি চেয়েছে, উত্তর চেয়েছে এ এবং বি এর হারের অনুপাত, মানে এ এবং বি পায়ের হারের অনুপাত, মানে মানে ক্ষমতার অনুপাত এখানে চেয়েছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে দুটো যোগফল করলে আমরা 5 এ দুটো যোগফল করলে আমরা 5 পাচ্ছি, আর বিয়োগফল করলে আমরা 1 পাচ্ছি। এখান থেকে আমরা বলতে পারি যে 2a ইকুয়াল টু, তাহলে কত হবে, যোগ করলে বি বি কেটে গেল, 2a ইকুয়াল টু 6। তাহলে a এর ক্ষমতা কত, 3 বলতে পারি, এর ক্ষমতা 3। আবার যদি আমরা এর ক্ষমতা 3 জেনে গেলাম, আর দুজনের একসঙ্গে ক্ষমতা কত, 5, তাহলে বি এর ক্ষমতা কত বের করলাম, বের করতে পারবো আমরা, 2 বের করতে পারবো, কারণ দুজন মিলে একসঙ্গে ক্ষমতা হচ্ছে 5, শুধুমাত্র এর ক্ষমতা 3। তাহলে বি, এই 5 থেকে যদি এ কে বিয়োগ করি তাহলে আমরা বি পেয়ে যাব। তাহলে উত্তরটা কি চেয়েছে, এ এবং বি এর হারের অনুপাত বা ক্ষমতার অনুপাত। তাহলে এ আর বি মানে কত হবে, 3:2 হবে, 3:2। তাহলে অপশন দেখো সি তে রয়েছে, যে 3:2 রয়েছে। ওকে, এখান থেকে আমরা বলতে পারি অপশন কি, অপশন সি রাইট অপশন বলতে পারি আমরা। ওকে, অপশন সি হলো সঠিক উত্তর, অপশন সি। খুবই ভালো অঙ্ক, দেখো শুধুমাত্র কয়েকটা লাইন রয়েছে, তুমি যদি একবার ঠিকঠাক করে পড়ো তাহলে কিন্তু অঙ্কটা করা একদমই কোনো ব্যাপার না। কারণ এই টাইপের অঙ্ক যখন পরীক্ষায় আসবে তখন দেখবে অনেকেরই প্রবলেম হবে, বাট তুমি যদি নামিয়ে আসতে পারো তুমি কিন্তু অন্যের থেকে অনেক বেনিফিট পেয়ে যাবে। কারণ একটা কথা আমি বারবার উল্লেখ করি, চাকরি পেতে গেলে স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে, কারণ যেটা সবাই পারছে যেটা তুমিও পারছো, তো কিন্তু অন্যদের সঙ্গে কোনো ফারাক পড়বে না। বাট যে অঙ্ক অন্যেরা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সময় বেশি লাগাচ্ছে, বাট তুমি সহজে করতে পারলে তখন কিন্তু তুমি অনেকের থেকে বেনিফিট পেয়ে যাবে, এবং এইগুলোই কিন্তু সিলেকশন ডিপেন্ড করে। ওকে, ফাইনাল সিলেকশন পেতে গেলে এগুলো কিন্তু মেনটেন করতে হবে। চলো পরের কোশ্চেন দেখি। 29-এ কি বলছে, 8টি পাইপ, টোটাল দেখো অনেকগুলো পাইপ রয়েছে, 8টি পাইপ একটি ট্যাঙ্কে লাগানো রয়েছে। তাহলে একটা ট্যাঙ্কে কটা পাইপ লাগানো আছে, টোটাল 8টা পাইপ লাগানো আছে। এবার এই 8টা পাইপের মধ্যে কি করে, যে কয়েকটি পাইপ ট্যাঙ্কটিকে ভর্তি করে, মানে এদের মধ্যে কয়েকটা কি করে, ট্যাঙ্কটিকে ভর্তি করে, এবং কয়েকটি পাইপ রয়েছে যে ট্যাঙ্কটিকে কি করে, খালি করে দেয়। মানে 8টা পাইপ থাকলেও সব পাইপ কিন্তু একই রকম ভাবে কাজ করছে না, কিছু ভর্তি করতে পারে করে, আবার কিছু খালি করে, কিন্তু বলে দেয়নি ডাইরেক্টলি যে কতগুলি পাইপ ভর্তি করে কতগুলি পাইপ খালি করে, কিছুই বলেনি। দেখি তারপরে কি বলছে, ভর্তি করার প্রতিটি 12 ঘন্টায়, যে তাহলে দেখো যে এখানে যে যতগুলি পাইপ রয়েছে, কিছু ভর্তি করার জন্য লাগানো আছে, কত আছে আমরা জানি না, বাট মোট রয়েছে কত, 8টা রয়েছে, কিছু ধরো খালি করা রয়েছে। ওকে, কত রয়েছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, আমরা জানি না যে কটা ভর্তি করার জন্য রয়েছে কটা, বাট মোট রয়েছে কটা পাইপ, মোট রয়েছে, মোট পাইপ কটা, 8, 8, তাই না? তাহলে 8টা পাইপ দেখো এখানে বলে দিয়েছে, প্রত্যেকটা যে ভর্তি করার পাইপ রয়েছে, প্রত্যেকটা ভর্তি করার পাইপ তাহলে 12 ঘন্টায় কি করে, ভর্তি করে দেয়। মানে একটা পাইপ যদি ভর্তি করার পাইপ যদি চালু থাকে তাহলে এই চৌবাচ্চাটা তাহলে কি হবে, 12 ঘন্টায় ভর্তি হয়ে যাবে। আবার খালি করার প্রতিটি পাইপ 36 ঘন্টায় খালি করে দেয়। তাহলে এখান থেকে দেখো আমরা কি বের করতে পারবো, আমরা প্রতিটি পাইপের ক্ষমতা বের করতে পারবো। প্রতিটি পাইপ বলতে ভর্তি করার প্রতিটি পাইপের ক্ষমতা এবং খালি করার প্রতিটি পাইপের ক্ষমতা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা কি করলাম, 12 আর 36 এলসিএম করে দিলাম আমরা।
তাহলে এলসিএম করলে আমরা 36 পাচ্ছি, 12 দিয়ে ভাগ করলে 3, আর 36 দিয়ে ভাগ করলে 1। তাহলে এর ফলে আমরা বলতে পারছি যে প্রতিটি ভর্তি করার পাইপ দিয়ে 3 ইউনিট জল কি হয়, পূর্ণ হয় 1 ঘন্টায়, আর খালি করার পাইপ দিয়ে 1 ইউনিট জল খালি হয় 1 ঘন্টায়। ওকে, তাহলে এখান থেকে দেখো একটা কথা বলে দিয়েছে যে একসঙ্গে যদি খুলে দিলে ট্যাঙ্কটি 3 ঘন্টায় ভর্তি হয়, 3 ঘন্টায় ভর্তি হয়। কিন্তু প্রশ্ন দেখো অন্যরকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব ভালো কনসেপ্ট দাও, যে ট্যাঙ্কটি 3 ঘন্টায় ভর্তি হয়, তবে খালি করার পাইপের সংখ্যা কত? তাহলে দেখো এখান থেকে 3 ঘন্টায় টোটাল জিনিসটা ভর্তি করা হলো, কিন্তু এই ক্ষমতা আমরা কি জানি, এই ক্ষমতা কিন্তু আমরা 1 ঘন্টার ক্ষমতা জানি, কি 1 ঘন্টার ক্ষমতা। তাহলে অঙ্ককে আমাদের একটু আরেকটু কম ক্যালকুলেশন করার জন্য, তাহলে 36 পূর্ণ হচ্ছে 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত, 36, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত, ভাগ কত 3, মানে কত 12 পূর্ণ হবে, মানে 1 ঘন্টায় 12 পূর্ণ হবে, মানে 12 কাজ হবে। তাহলে 12 কাজ যদি 1 ঘন্টায় হয়, তো দেখো আমরা এখান থেকে যে ধরে নিলাম যে ভর্তি করার পাইপের সংখ্যা, ভর্তি করার পাইপের সংখ্যা এক্সটি ধরলাম, ভর্তি করার পাইপের সংখ্যা এক্সটি ধরলাম, তাহলে খালি করার পাইপের সংখ্যা কত হবে, টোটাল 8 থেকে এক্স কে বিয়োগ করে দাও, 8 মাইনাস কত এক্স, এতটি হবে, এতটি হবে। ক্লিয়ার? তাহলে একটা ভর্তি করার পাইপ প্রতি ঘন্টায় কত কাজ করে, 3 ইউনিট কাজ করে। একটা ভর্তি করার পাইপ প্রতি ইউনিটে, প্রতি মিনিটে, সরি প্রতি ঘন্টায় 3 ইউনিট কাজ করে। তাহলে মোট এক্সটি পাইপ রয়েছে, তাহলে এক্স ইন্টু 3 করলে আমরা ভর্তি করার যে পাইপ তার কাজ পেয়ে যাব আমরা। এখান থেকে আমরা বলতে পারছি কত, 3x। আবার দেখো 3x ভর্তি করলো, তাহলে আবার খালি করার পাইপও তো খালি করছে, তাহলে কটা পাইপ রয়েছে, 8 মাইনাস 6। কত করে খালি করছে, 1 করে খালি করছে, তাহলে ভর্তির থেকে খালি আমরা বিয়োগ করে দিলাম, মাইনাস কত 8 মাইনাস এক্স ইন্টু কত 1, ইন্টু 1 করাও যা না করাও তাই, কিন্তু তোমাদের কনসেপ্ট ঠিক রাখার জন্য করছি। তাহলে এটা এইটুকু ভর্তি হলো, এইটুকু খালি হলো, এটা করার পরেই কি হলো, 1 ঘন্টায় 12 ইউনিট ভর্তি হলো। তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু 12। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলেই আমরা পেয়ে যাব। এখান থেকে দেখো আমরা 3x মাইনাস 8 প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 12 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো 4x ইকুয়াল টু আমরা 20 পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু কত পাবো, 5 পেলাম। x আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম যে ভর্তি করার পাইপ, x ধরেছিলাম আমরা কি, ভর্তি করার পাইপের সংখ্যা, ভর্তি করার পাইপের সংখ্যা। উত্তরে কি চেয়েছে, উত্তর চেয়েছে দেখো এখানে খালি করার পাইপের সংখ্যা চেয়েছে, খালি করা। তাহলে খালি করারটা কত হবে, তাহলে 8, এটা 8 মাইনাস কত 5 ইকুয়াল টু কত 3, তাহলে এটা হবে কি আনসার হয়ে যাবে। তাহলে অপশন কততে রয়েছে, অপশন বিতে রয়েছে। যদি ভর্তি করার পাইপের সংখ্যা চাই তাহলে 5টা হবে, আর এখানে উত্তর কি চেয়েছে, খালি করার পাইপের সংখ্যা, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পেয়ে যাবো। ওকে, চলো আজকে শেষ অঙ্কে চলে যাই আমরা। 30 দাগ দেখো কি বলছে, 30 দাগে যে এবিসি। দেখো তোমাদের লাস্ট অঙ্ক করার আগে আর কয়েকটা কথা আমি একটু বলবো, সেটা যে আমাদের যদি অফলাইন বা অনলাইন কোচিং এর সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের এখানে আবাসিক কোচিং ব্যবস্থা রয়েছে, আবাসিকে প্রচুর এক্সট্রা ক্লাস দেওয়া হয়, কোচিং ক্লাস রয়েছে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হচ্ছে, যত স্টাডি মেটেরিয়ালস যা যা প্রয়োজন সব আমরা কোচিং সেন্টার থেকে প্রোভাইড করি। তো সাবজেক্ট ওয়াইজ সব আলাদা টিচার থাকে, তো যা যা প্রয়োজন চাকরি পাওয়ার জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত আমরা কমপ্লিট প্যাকেজ বা গাইডেন্স আমরা দিই এখান থেকে। ওকে, তো যদি মনে হয় যে কারো আমাদের অফলাইন কোচিং এর সঙ্গে যোগাযোগ রাখতে চাও অথবা অনলাইন কোচিং এর সঙ্গে যোগাযোগ রাখতে চাও, তাহলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলস জানতে পারবে। এবং 4 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, জুনের 4 তারিখে। ওকে, তো তার আগে যদি তোমরা মানে পড়তে চাও তো ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো আজকে তাহলে লাস্ট অঙ্কটা আমরা করে নিই। তাহলে এ বি এবং সি তিনটে পাইপ যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে। তিনটে পাইপ আছে, এ বি আর কি সি।
কত কত সময়, 12, 15 আর কত 20 ঘন্টায় পূর্ণ করে। যদি এ পাইপ সবসময় চালু থাকে, কি বলছে, এ পাইপটা কি করবে, সব সময় চালু থাকে। এ পাইপ সবসময়, তাহলে আগে আমরা এখান থেকে টোটাল জল ধারণ ক্ষমতাটাকে বের করি, মানে মোট কাজ বের করি। লসগু করলে কত হয়, 60 হচ্ছে এখান থেকে, 60 লসগু। 12 দিয়ে ভাগ করলে কত হয়, 5। 15 দিয়ে ভাগ করলে কত হয়, 4। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হচ্ছে, তাই না? তাহলে এবার কি বলছে, যে এ পাইপ সবসময় চালু রয়েছে, বি এবং সি পাইপ 1 ঘন্টা পর্যায়ক্রমে চালু হলো। এই টাইপের একটা অঙ্ক সম্ভবত আগেই করছি, তাও আরেকবার দেখি। তো এখান থেকে বি আর সি অল্টারনেটিভ ভাবে কার সঙ্গে, এর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে প্রথম ঘন্টায় কাজ হচ্ছে কত, প্রথম ঘন্টায় কাজ হচ্ছে, দেখো এখান থেকে 5 আর 4 কত, 9। পরের ঘন্টায় কাজ হবে কত, 5 আর 3 কত, 8। 9 আর 8 কত, 17। এই সেম টাইপের অঙ্ক আগে ছিল, একবার রিপিট হয়ে গেছে, এটা তাও আরেকবার আমি সলভ করে দিই। তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম কতবার যাব, 17 ইন্টু 3, 3বার যাওয়া মানে কত, 6 ঘন্টা সময় লেগেছে। পূর্ণ হলো কত, 51। যেহেতু ট্যাঙ্কটি কি হচ্ছে, যে প্রথমে এর সঙ্গে বি কাজ করছে, তারপরে আবার এর সঙ্গে সি কাজ করছে, এরকম ভাবে। তাহলে 6 ঘন্টায় 51 পূর্ণ হলো। তাহলে এ বি যখন আসবে, তখন বাকি যে 9 রয়েছে, 60 পূর্ণ হতে আরো 9 বাকি। তাহলে 9 পূর্ণ করে দিল, 60 হয়ে গেল, আর তার সঙ্গে সময় 1 ঘন্টা অ্যাড হলো, মানে কত, 7 ঘন্টা। তাহলে অপশন কি হবে, দেখো এই অঙ্কটা আগে বাই মিস্টেক হয়তো রিপিট হয়ে গেছে। ওকে, এই অঙ্কটা আগেও সলভ করেছি, মানে এই ক্লাসের মধ্যেই তোমরা সেটা হয়তো দেখেছো। তো চলো আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের নেক্সট ক্লাসের সঙ্গে দেখা হবে। প্রত্যেকদিন আমাদের আপলোড ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে, তোমরা ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমাদের আপকামিং যে পরীক্ষা থাকবে, সেই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা খুব হেল্প পাবে। ওকে, চলো আজকে এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে।